আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফায় স্পষ্টভাবে বলেছেন, যারা অন্যায়কারী, যারা অন্যায় করছে, সে যদি আমার দলের হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও অনেক আইনের ফাঁকে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, আমার সিদ্ধান্ত থেকে, আমাদের সিদ্ধান্ত থেকে আমরা এক চুলো সরব না। 11 নম্বর সেক্টর থেকে যেটা বলেছেন যে 16 সাল থেকে ট্যাক্সের যে বিষয়টা, আমি যতটুকু জানি এটা নিয়ে আপনারা অনেকে সেক্টরের পক্ষ থেকে আপনারা সিটি কর্পোরেশন বরাবর দরখাস্ত দিয়েছেন। আপনারা যদি এই 51 ওয়ার্ডে যে 4টি সেক্টর রয়েছে, আপনারা যদি সিটি কর্পোরেশনের মেয়র ভারপ্রাপ্ত যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মেয়র রয়েছেন তার সাথে আপনারা বসেন, কথা বলেন, আবেদন করেন, আমাদেরকে যদি সহযোগিতা চান ইনশাআল্লাহ আমরা যাব, এবং যাতে সেই গেজেট যখন হয়েছে সেই 16 সাল থেকে সে অনুসারে আপনাদের দাবি বাস্তবায়ন হয়, আমরা সেটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিশোর গ্যাং নিয়ে বলেছেন, ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে কিশোর গ্যাংয়ের বিষয়ে কথা হচ্ছে। আমি বলতে চাই, সেক্টর কল্যাণ সমিতিগুলোর দায়িত্ব কি? আপনারা সেক্টর নিরাপত্তা দেওয়া হলো আপনাদের দায়িত্ব। 4টা সেক্টর আমি বলি, অন্য সেক্টর কথা বললাম না, যেহেতু 51 নম্বর ওয়ার্ডের। আপনারা 4টা সেক্টরবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ডিসি সাহেবের সাথে বসেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেন, সিসি ফুটেজ নিয়ে যদি আপনারা কথা বলেন, আমি অবশ্যই মনে করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা যা করা লাগে প্রয়োজন সেটা আমরা ইনশাআল্লাহ করব। অবৈধ রিক্সা বিভিন্ন জায়গায়, জনবহুল জায়গায় বসছে, কল্যাণ সমিতিরও এখানে ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। আমি মনে করি কল্যাণ সমিতিগুলো যদি মনে করে সেক্টরের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জনবহুল এলাকা না, যেসব এলাকা অনেক লোক খালি জায়গা রয়েছে, সেখানে যদি তারা কার্ড সিস্টেম করে দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা কার্ড দিলাম এই 50টা ভ্যানকে, তাহলে যন্ত্রগত আর অন্য কেউ ভ্যান এখানে বসাতে পারবে না। একটা শৃঙ্খলার মধ্যে আপনারা নিয়ে আসেন এবং কল্যাণ সমিতির অবশ্যই সেই রকম সাহস, মনোবল, শক্তি আপনাদের থাকতে হবে, তাহলে কল্যাণ সমিতির দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। আর যদি সেটা আপনারা না করেন, আমি মনে করি প্রত্যেক সেক্টর কল্যাণ সমিতির উদ্দেশ্যে বলবো, না পারলে আপনারা সেক্টরবাসীকে ডেকে যে এই সেক্টরে চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে, যন্ত্রগত ভ্যান বসছে, আমি পারছি না, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আমি যুগ্ম আহ্বায়ক, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা পরিচ্ছন্ন, ঢাকা 18 গড়ার জন্য আমি কাজ করতে চাই। আমি ইনশাআল্লাহ সেই দায়িত্ব সঠিকভাবে সততার সহিত পালন করব।